সরকার প্রতিটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম এবং প্রতিটা ইউনিয়ন একটা খেলার মাঠ তৈরি করবার জন্য এমপিদেরকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে 2বার চিঠি দেওয়া হয়েছে। আজকে নোয়াপাড়া সাংবাদিকদের সাথে আপনি মত বিনিময় একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমরা এই জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। নোয়াপাড়া প্রথম গ্রেডের পৌরসভা, এই পৌরসভাতে কিন্তু যারা সাধারণ মানুষ আছে সারাদিন কাজকাম করার পরে একটু আনন্দ, একটু ঘোরাঘুরি, ভালো একটা পরিবেশ চায়। সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কোনো পার্ক নেই, শিশু পার্ক নেই। শিশুদের একটু তার বাবা মার একটু ঘোরাঘুরি করবে সেরকম একটা পার্ক নেই। দ্বিতীয়ত একটা ভালো খেলার মাঠ নেই, যেটা স্টেডিয়াম। তো আমার কথা হচ্ছে যে এই স্টেডিয়াম পার্ক করার ব্যাপারে এমপি মহোদয়ের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? সরকার প্রতিটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম এবং প্রতিটা ইউনিয়ন একটা খেলার মাঠ তৈরি করবার জন্য এমপিদেরকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে 2বার চিঠি দেওয়া হয়েছে। গত সংসদ অধিবেশনের শেষে একটা ভিআইপি চিঠি দেওয়া হয়েছে যে আপনারা এই বিষয়ে আন্তরিক হন। আমি 2টা উপজেলায় কথা বলেছি, এখানেও কথা বলছি, ওখানে কথা বলছি, কিন্তু সেখানে শর্ত আছে, মানে যে জমিতে চাষাবাদ হয় এরকম জমি হলে হবে না, আবাদযোগ্য জমি হলে সেটা করা যাবে না। কাজে 10 বিঘা জমি এখানে পাওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে। তবে ইউনোর সাথে আমি কথা বলেছি, তাকে দায়িত্ব দিয়েছি যে আপনি খোঁজেন যে এখানে কোথায় জমি আছে, যদি একটু পৌরসভার ভিতরে একটু রোড সাইডে হয় তাও কোনো সমস্যা নাই। সরকার এই বিষয়ে খুব আন্তরিক, কারণ এই যে মাদক, এই মাদক মুক্ত সমাজ করতে গেলে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু খেলাধুলা। আপনার বাল্য জীবনের কথা চিন্তা করেন, আমার কথা চিন্তা করেন। আমরা যখন প্রাইমারিতে পড়তাম, যখন হাই স্কুলে পড়েছি, তখন বিকেল বেলায় কিন্তু আমরা মোবাইল টিপাটিপি করিনি। আমরা বিকাল হলে মাথা খারাপ হয়ে ফুটবল নিয়ে নেমে গেছি, ফুটবল খেলেছি, কিছু পড়ালেখা করেছি, অটোমেটিক ঘুম চলে আসছে। এইভাবে যদি বাচ্চাদেরকে বিভিন্ন খেলাধুলার মধ্যে করা যায় তাহলে কিন্তু এটা অনেক অংশেই কমবে। এই জন্য সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী ক্রীড়ামন্ত্রীকে নির্দেশ দিয়েছে, ক্রীড়ামন্ত্রী আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা এইভাবে চেষ্টা করছি। আর একটা আছে পার্ক, যেটা ভালো কথা বলেছেন, আমাদের বাগানপাড়ায় একটা পার্ক উদ্বোধন হয়েছে এবং কাজ চলতেছে। নোয়াপাড়াও যাতে সামনে হয় তার জন্য আমরা চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ।